বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং বাংলায় একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যার নাম জড়িয়েছে সেই সুবোধ সিং এখনো বেপরোয়া। জেলেই সিআইডিকে হুমকি দিয়েছে বলেই অভিযোগ। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, জেলেই সিআইডিকে হুমকি দিয়েছে বলে অভিযোগ এই সুবোধ সিং। কোর্ট থেকে আসানসোল জেলে গিয়ে গ্যাংস্টারের হুমকি, সিআইডির তদন্তকারী অফিসার সহ আরেক অফিসারকে হুমকি, পরিবার সহ সিআইডির অফিসারকে খুনেরও হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। পার্থ, সিআইডিকে হুমকি দিচ্ছে এই সুবোধ সিং। একবারই দেখো, এবং সুবোধের নানা কীর্তি কিন্তু বারবার সামনে আসছিল, একের পর এক কীর্তি সামনে আসছিল। শুধুমাত্র বিহার আর ঝাড়খণ্ড না, একেবারে মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ছত্তিশগড় সহ দক্ষিণ ভারতের একাধিক জায়গায়, সেই সমস্ত জায়গায় কিন্তু সুবোধের যে গ্যাং, তারা যে অপারেশন চালিয়েছে সেটা সামনে আসছিল। এবং এর পরবর্তীকালে সুবোধ সিং তার যে কতটা বেপরোয়া তার সেটা দেখে কার্যত তদন্তকারীরা, সিআইডির অফিসাররা তারা কিন্তু হতবাক। কারণ আজকে যখন সুবোধ সিংকে নিয়ে যাওয়া হয় আসানসোল আদালত থেকে আসানসোল জেলে, যেহেতু 3 তারিখ অবধি জেলে পড়তে নির্দেশ হয়, সেই সময় যেটা সিআইডির অভিযোগ যে সুবোধ সিং একেবারে গাড়ি থেকে যখন নামার সময় সিআইডির যিনি তদন্তকারী অফিসার এবং একজন আধিকারিককে একেবারে সরাসরি হুমকি দেয় বলে অভিযোগ। এবং অফিসারদের হুমকি শুধু তাই নয়, তাদের পরিবারকেও খুন করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। ইতিমধ্যে সিআইডির তরফ থেকে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কর্তব্যরত সরকারি কর্মীকে কাজ করতে বাধা দেওয়া, এছাড়া হুমকি দেওয়ার অভিযোগ। ঠিক কী বলেছিল সুবোধ সিং, যে বিষয়টা সিআইডির তরফ থেকে ইতিমধ্যে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেইটা হচ্ছে একেবারে কোর্ট আনকোর্ট সিআইডির করা অভিযোগ। সেটি হচ্ছে, हमको फंसाने के लिए आप लोगों को कीमत चुकाना होगा और आप सबको बाल बच्चा को भुगतना होगा। অর্থাৎ সিআইডির অফিসার, সিআইডির আধিকারিক থেকে শুরু করে তাদের পরিবার, তাদের বাচ্চাদেরকে খুনের হুমকি দিয়েছে সুবোধ সিং, তেমনটাই কিন্তু সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এই মর্মে যে অভিযোগ দায়ের হয়েছে আসানসোল দক্ষিণ থানায়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুবোধ সিংয়ের বিরুদ্ধে নতুন আরও একটি যে এফআইআর হলো এবং আরও একটি অভিযোগ কিন্তু জমা পড়লো। অর্থাৎ সুবোধ সিংয়ের যত দিন এগোচ্ছে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় কার্য জমতে শুরু করেছে। সিআইডির আধিকারিকরা অবশেষে সুবোধকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আজকে আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু সেক্ষেত্রে আদালতে যেহেতু আজকে কর্মবিরতি চলছে, সেই কারণে হেফাজতে পায়নি। পরবর্তী 3 তারিখে সুবোধ সিংকে নিজেদের কাস্টাডি নেওয়ার জন্য সিআইডি তরফ থেকে আবার আবেদন জানাবে, তেমনটাই সিআইডি তরফ থেকে জানানো হচ্ছে। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ। সম্প্রতি রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনাতেও এই সুবোধ সিং এর যোগ পাওয়া গিয়েছে। ধৃত সোনু সিংকে জেরায় সুবোধের যোগসূত্র মেলে, এমনই খবর সিআইডি সূত্রে। বিটি রোডে যে গুলিকাণ্ড, তারপর ব্যবসায়ীকে ফোনে হুমকির অভিযোগ রয়েছে সুবোধ সিং এর বিরুদ্ধে। আর ইতিমধ্যেই তার কণ্ঠস্বরে নমুনা নিতে চাইছেন সিআইডি আধিকারিকরা।